সামনে যাও না, পিছনে যাও, পিছনে যাও। সামনে ভাই, সামনে যান না ভাই। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصرا أي ختم الله به وختم وأقبل في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله زبان খুলে পড়ুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा
আজকের সুন্নি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সাঈদুর রহমান সাহাব বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত উপজেলা চেয়ারম্যান এসেছেন রকিবুল হাসান, জনাব রকিবুল হাসান শিবলি, না হাদাহুল্লাহু হিদায়াতুল ইসলাম, উপস্থিত হালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক রাসেল আফাহুল্লাহু ওয়া শাফাহু, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আশার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা দুপুরবেলা কেউ খেয়ে আর কেউ না খেয়ে চলে এসেছেন, কেউ কৃষি জমিন থেকে চলে এসেছেন, কেউ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে, কেউ তার চাকরি থেকে কিছু সময়ের সুযোগ নিয়ে চলে এসেছেন। এখানে আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ নেই আমাদের। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। আর অবশ্যই অবশ্যই নিশ্চিতভাবে বলছি, কোন ব্যক্তির আকর্ষণও আসেন নাই, এসেছেন একমাত্র আল্লাহর কোরআনের ভালোবাসায়, ঠিক কিনা? হেদায়েতের জন্য। কিসের জন্য? এখানে আপনার অধিক সংখ্যক মুসলিম আছেন, কিন্তু আমি দেখতে পেয়েছি কিছু অমুসলিমও আছে। আল্লাহর কোরআন সকলের জন্য হেদায়েতকারী। কোরআন কারীম সাউন্ডটা ভালো হচ্ছে, ধীরে ধীরে নয়েজ কমবে, একটু ক্লিন হবে। ইকো বাদ দিয়ে বুঝিয়ে দাও, রিভার্ব হতে পারে, ইকো থাকবে না। আপনারা এসেছেন কোরআন কারীমের হেদায়েত নিতে। আল্লাহর কোরআন সবার জন্য হেদায়েতকারী, কি মুসলিম কি অমুসলিম, কি আস্তিক কি নাস্তিক, কি বিশ্বাসী কি অবিশ্বাসী, কি রাম কি বাম, কি সংশয়বাদী, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি ধনী কি গরিব, সবার জন্য হেদায়েতকারী হচ্ছে কোরআন। আল্লাহ পাক এটা কোরআন কারীমে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেছেন কোরআনের কথা, হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য হেদায়েতকারী। কথাটা বুঝেন নাই? বুঝলে তো বড় গলায় সুবহানাল্লাহ বলতেন।
সব মানুষের জন্য কোরআন শরীফ হেদায়েতকারী, সবাই হেদায়েত পাবে যদি আল্লাহ মঞ্জুর করেন। আর মানুষের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর উদ্দেশ্যমূলক সৃষ্টি মুসলমান, তাদের জন্য কোরআন হেদায়েতকারী এবং রহমত। সুবহান। তাদের জন্য শুধু হেদায়েতকারী না, হেদায়েতকারী এবং জোরে বলেন রহমত। এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর আমি নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। যে কোরআনের সব কথা আছে, আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের উপরের কথা, তার নিচের কথা, ধুলোকের কথা, ভুলোকের কথা, দূর অন্তরিক্ষের কথা, মহাশূন্যের কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা, প্রযুক্তির কথা, বিজ্ঞানের যত ভাগ আছে, কি ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি, সব কথা, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য যত নীতি, সব কথা আমি সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনে বয়ান করেছি। এত বড় নেয়ামত আমাদের বুকে আছে, মনে আছে, সিনায় আছে, কিন্তু এর উপকার থেকে মুসলমান আমরা অনেক দূরে আছি, ঠিক কিনা? তাহলে সবার জন্য কোরআন কারীম হেদায়েতকারী, আর মুসলমানের জন্য হেদায়েতকারী এবং রাহমাত। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলমানগণের মধ্যে আবার যারা ইমানের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হয়ে যাবে, খাঁটি মুমিন হয়ে যাবে, তাদের জন্য উপকার আরো বাড়ায় দিবে কোরআন। তাদের জন্য কোরআন হেদায়েতকারী হবে, রহমত হবে, তাদের অন্তরের সমস্ত ব্যাধির মহা ঔষধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে আপনার উপরে কোরআন নাজিল করি। কেন? এই কোরআন হচ্ছে শিফাউল লিল মুমিনিন। আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, তাদের অন্তরের সমস্ত রোগ দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে আগত বেহেশতি মহাঔষধ। বলেন সুবহান। এখন আমরা আলোচনার শুরুতেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা স্টেজ ক্লোজ, কেউ উঠানামা করতে পারবে না, একদম বসে যাও, নয় নেমে যাও। আমাকে সুযোগ দিতে হবে কথা বলার। তাহলে আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহর কোরআন থেকে কতটুকু উপকার নিব। আমরা যদি শুধু মানুষ হতে চাই, কোরআন হেদায়েত করবে। যদি মুসলিম হই, হেদায়েতও পাবো, রহমতও পাবো। আর যদি খাঁটি মুমিন হই, হেদায়েতও পাবো, রহমতও পাবো, শেফাও পাবো। সুবহানাল্লাহ বলেন। সেজন্য প্রস্তুত আছেন মানসিক ভাবে? এই যে আসতে পেরেছেন, খুশি না বেজার? দাঁড়ায় আছে যারা, ওরা বেজার। আলহামদুলিল্লাহ, আমাদের প্যান্ডেল তো মোটামুটি ভরে গেছে। আমি জানি না আপনাদের এলাকায় দিনে মাহফিল হয়েছে কিনা, আগে হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দিনে মাহফিলটা আল্লাহ আমার দ্বারা শুরু করছেন বাংলাদেশ। 14 সাল থেকে আমি শুরু করেছি ব্যাপকভাবে দিনে মাহফিল। পরে অনেক আলেম, বক্তা, পীর এরাও শুরু করছে। যাক, ভালো কাজ অনুসরণ করাও তো ভালো, কি বলে? প্রিয় সুধী, এই যে আসছেন, খুশি না বেজার? বেশি না কম? আলহামদুলিল্লাহ। যদি মাহফিলে বসতে পারেন, আল্লাহর রহমত বেশি পাবেন। তবে সবাইকে বসতে বলি না, আমাদের মাহফিলে তো অমুসলিমরাও আসে।
হিন্দুরাও আসে, তাদেরকে বসতে বলি না, ওরা লজ্জা পায়। আমরা চাই ওরা যেভাবে আছে ওভাবে দাঁড়াক, কোরআন শরীফ শুনুক। ওই রকম অমুসলিম ছাড়া মুসলমান ভাই যারা আছেন তারা তো অন্তত বসে যান। প্রিয় সুধী, তবে যারা জিন্সের প্যান্ট পরেছেন যুবকরা তারা বসবেন না, কারণ আমি জানি না এই জিন্সের প্যান্ট কেন পরে যুবকরা। এটা কি ঠ্যাং দিয়ে সেলাই করে না সেলাই করে ঠ্যাং ঢুকায়, আমি জানি না। ওরা বসতে বললে বসলে তো চিচেন ফাঁক, তো দরকার নাই, দাঁড়ায় থাকবে। প্রিয় সুধী, তা আমরা যে আসতে পেরেছি আমরা খুশি, ঠিক কিনা? আল্লাহ তাআলা খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার কে? শয়তান বেজার। শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ। একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা তো আসরের আগেই মুনাজাত করব, অতএব আমরা একটু কষ্ট করে বসে মুনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। শয়তান এটা চায় না, আপনার ওয়াসওয়াসা দিবে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। আমার সঙ্গে আপনারা পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে আলোকিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। পড়েন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 18 নম্বর আয়াতে বলেন, শাহিদ আল্লাহ, আল্লাহ নিজে সাক্ষী দেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। সাক্ষীটা কার? সাক্ষী না, সাক্ষ্যটা কার? কার পক্ষে? নিজের পক্ষে। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষ্য দিলেন নিজের পক্ষে, যে আল্লাহ সাক্ষ্য দেন নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতাগণ একথা সাক্ষী দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আর আল্লাহর পক্ষ থেকে যাদেরকে সুষ্ঠু জ্ঞান দান করা হয়েছে, যে জ্ঞানটা পার্থক্য করতে শিখায় কোনটা সত্য কোনটা মিথ্যা, এই জ্ঞানের অধিকারী যারা তারাও সাক্ষ্য দেয় নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি এক, একক, ওনার কোনো শরীক নাই। আল আজিজুল হাকিম, তিনি মহা পরাক্রমশালী এবং সর্বময় জ্ঞানী ও প্রজ্ঞার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত স্বীকৃত দিন হচ্ছে ইসলাম। এই কথাগুলো আল্লাহ তাআলা বলেন। এবার আসুন আমরা একটু ব্যাখ্যায় যাচ্ছি। এই যে সাক্ষ্যটা শুনলেন, কোরআন কারিমে পূর্ববর্তী 104টি কিতাবে ও সহিফাতে এবং সমস্ত পূর্বের নবীদের কাছে আগত ওহীর মধ্যে এর চেয়ে বড় কোনো সাক্ষ্য আর ছিল না।
সুবহানাল্লাহ। এই সাক্ষ্যকে বলা হয়েছে কোরআন কারীমের আযমু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের এই 18 নম্বর আয়াতে যে সাক্ষ্য আল্লাহ দিয়েছেন, এটাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য। সুবহানাল্লাহ। এই ব্যাপারে উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে হাদিস এসেছে, তাফসীরের কিতাবগুলোতেও এসেছে। ১৫০০ বছর আগে শাম দেশ থেকে দুইজন ইহুদি পণ্ডিত আলেম মদিনাতুল মুনাওয়ারাতে গেল। মদিনা মুনাওয়ারার দৃশ্য দেখেই তারা বলতে লাগলো যে আমরা তো আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনাওয়ারায় চলে এসেছি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনাওয়ারার যে বর্ণনা তাওরাতে এসেছে তা হুবহু মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা মনে রাখবেন ১৫০০ বছর আগে ইহুদিরা মনে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু তাদের বদকিসমত ছিল যে তারা অধিকাংশ ইহুদি আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে পারে না। কিন্তু ওরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার দুটো দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের একজন আম্মা জান হযরত সাফিয়া, কি নাম বলেন তো? সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব। ওনাদের বাড়ি ছিল খায়বারে। খায়বার হচ্ছে মদিনা শরীফ থেকে ১৭০ কিলোমিটার দূরে। আমি খায়বার গিয়েছি। ১৫০০ বছর আগে ইহুদিদের পাথর নির্মিত দুর্গ এখনো আছে, ঘুরে দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারকে বিজয় করলেন, ইহুদি নেতারা নিহত হলো, নারীরা বন্দী হলো। বন্দীদের মধ্যে একজন ছিলেন হযরত সাফিয়া, আমাদের আম্মা জান। বন্দী হয়ে তিনি রাসূলুল্লাহর কাছে আবেদন পেশ করলেন যে আমি আল্লাহর নবী হারুনের বংশধর, আমি অন্য কোনো মানুষের কাছে যেতে চাই না, আপনার কদমে আশ্রয় চাই। আল্লাহর হাবিব তাকে সুযোগ দিলেন, তিনি ঈমান আনলেন। আল্লাহর হাবিব তাকে নিকাহ করলেন। হযরত সাফিয়া উম্মতের মা হবার মর্যাদা লাভ করলেন। কিন্তু আল্লাহর হাবিবের কাছে আসার পর রাসূলুল্লাহ দেখলেন যে হযরত সাফিয়ার গালে ৫ আঙ্গুলের দাগ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, সাফিয়া, এত জোরে তোমার গালে থাপ্পড় কে দিয়েছে? দাগ বসে গেছে। হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সকালবেলা আপনি খায়বার বিজয় করেছেন। গত রাতে আমি ঘুমায়েছিলাম, স্বপ্নে দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। সকালবেলায় স্বপ্নটা আমার স্বামীর কাছে বলার সঙ্গে সঙ্গে সে সর্বশক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, বুঝতে পেরেছি অচিরেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। কি বুঝলেন মুসলমান? স্বপ্নের ব্যাখ্যা বুঝছে কিন্তু মুসলমান হয়নি। সকালে রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরল আর যুদ্ধে পরাজিত হলো, কিন্তু ওরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। বুখারী শরীফে আরেকটি হাদিস এসেছে, হযরত সাফিয়া বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারাতে আসলেন, আমি আপনাদের মনোযোগ পাচ্ছি না, আমার দিকে তাকান। আমার মনে হয় আপনারা কোরআন শরীফের তাফসীর শুনে অভ্যাস কম, গল্প গুজব কেচ্ছা কাহিনী বেশি শুনেন। না, ওগুলোতে কাজ হবে না। কোরআন শরীফ শুনবেন, লাভ হবে। কেচ্ছা কাহিনী গীত শুনে কোনো লাভ নাই। একটু মনোযোগ দেন, দেখবেন আল্লাহর কোরআনের চেয়ে শ্রেষ্ঠ, সুন্দর, মধুর কিছু আর নাই। মনোযোগ দিতে হবে। আর এই 5টায় ডিস্টার্ব হচ্ছে খুব। এতবার বললাম যারা মুসলমান বসে যান, তারপরও চামড়ায় লাগে না। এটা তো গন্ডারের চামড়ার চেয়ে শক্ত। বসেন, একদম বসে যান। আর স্বেচ্ছাসেবকরা একটু দায়িত্বে থাকেন যেন কেউ ডিস্টার্ব না করে। সবার তো শুধু কথা খেয়াল করছেন? জিটা জোরে বলেন।
আপনাদের সাথে আমার কমিউনিকেশন গ্যাপ হলে আমি কথা বলতে পারবো না। বুঝবেন, জবাব দিবেন। হযরত সাফিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারাতে আসলেন, আল্লাহ রাসূলকে দেখার জন্য গেলেন আমার বাবা আর আমার চাচা, দুইজন সেই কালে ইহুদিদের শ্রেষ্ঠ পণ্ডিত, তাওরাত কিতাবের পারদর্শী। হযরত সাফিয়া বলেন, আমার পিতা এবং আমার চাচা যখন খায়বার থেকে মদিনা মুনাওয়ারায় যে রাসূলুল্লাহর সাক্ষাৎ লাভ করে ফিরে আসলো, আমি দেখলাম আমার চাচা এবং আমার বাবার চেহারা কালো হয়ে আছে। কি যেন তারা কানে কানে বলে, আমারে শুনতে দেয় না। গভীরভাবে কান পেতে শুনলাম, আমার চাচা আমার বাবাকে জিজ্ঞেস করছে, আহুয়া হুয়া। মদিনা মুনাওয়ারাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আসলাম, তাওরাত কিতাবে আল্লাহর আখিরি নবীর যত বর্ণনা সব তো পেয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আসলাম, তিনি কি আল্লাহর আখিরি নবী কিনা? আমার বাবা জবাব দিলেন, মুসার বারিক আল্লাহর কসম, তিনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা জিজ্ঞেস করলেন, তাহলে আসো আমরা মুসলমান হয়ে যাই? বাবা বলল, না, আমরা তো বুঝতে পেরেছিলাম, আমরা তো জানতাম যে আখির নবী আসবেন বনি ইসরাইল থেকে, তা তো হলো না, আসছেন তো ইসমাইলের বংশে, অতএব আমরা ঈমান আনবো না, আমরা বিরোধিতা করে যাব। বলে নাউজুবিল্লাহ। ইহুদি জাতি যে অভিশপ্ত জাতি, এটা এমনি এমনি না, ঠিক কিনা? রাসূলুল্লাহকে চিনার পরও ইহুদিরা সৌভাগ্য থেকে বঞ্চিত কেন হলো? উম্মতে মুহাম্মদী হতে পারলো না কেন? তার কারণটা আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই কুখ্যাত ইহুদিরা আল্লাহর পক্ষ থেকে আসা প্রচুর নবীকে হত্যা করছে। যারা সত্যের পক্ষে কথা বলে সেই মানুষদেরকে তারা হত্যা করে জুলুম করেছে, মহাসত্যকে অস্বীকার করেছে। এই কারণেই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সৌভাগ্য থেকে তাদেরকে বঞ্চিত করেছে। শুধু সৌভাগ্য থেকে বঞ্চিত, আল্লাহ দুনিয়া থেকেও তাদের বঞ্চিত করেছেন, আখিরাত থেকে বঞ্চিত করেছেন ইহুদিদেরকে। এটা আল্লাহ বলে দিয়েছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। ইহুদিদের আখিরাতও শেষ, দুনিয়াও শেষ। আর দুনিয়াতে আখিরাতেও তাদের কিছু নাই, দুনিয়াতেও কিছু নাই। আর দুনিয়াতে তারা কোনোদিনও তাদের প্রকৃত বন্ধু বা সাহায্যকারী কাউকে পাবে না। শুধু সবাই তাদেরকে ধোঁকা দিবে, ধিক্কার দিবে আর নিন্দা করবে। এটা বিশ্বাস করেন? ইহুদিদের দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। এখন কোন ইসলাম বিদ্বেষী বা সংশয়বাদী আমাকে প্রশ্ন করতে পারে, কোন সংশয়বাদী আমাকে প্রশ্ন করতে পারে, আমাকে করে। নাস্তিকরা, সংশয়বাদীরা আমার সাথে ডিবেটে বসে, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামের কাছে তাদের সবাই পরাজিত হয়েছে। এখন আর বসার মতো ক্যান্ডিডেট নাই। তবে সবাই ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? ওই যে কি যেন বাঁকা থাকলে আর সোজা হয় না, ওইটা আর আমি নাই বললাম। প্রিয় সুধী, ইহুদিদের কোন সংশয়বাদী আমাকে বলতে পারে, হুজুর ইহুদিদের আখিরাতে নাই বুঝলাম, দুনিয়ায় নাই কেমনে বলেন? সব টাকাই তো ওদের হাতে। বলতে পারে না? কথা বলেন। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর ৭৮% অর্থনীতি কন্ট্রোল করে আমেরিকা। আর আমেরিকার ৮০% অর্থনীতি কুক্ষিগত করে রেখেছে রকচাইল্ড ফ্যামিলি। এটা ইহুদি পরিবার, রকচাইল্ড ফ্যামিলি। এখন বলতে পারেন, হুজুর ওদের তো দুনিয়া সম্পদ বেশি। তার প্রথম জবাব, এই সম্পদ ওদের না, এটা মুসলমানের কাছ থেকে চুরি করে নেওয়া সম্পদ। চোর যত সম্পদশালী হোক, সেটা তার সম্পদ বলে গণ্য হবে না।
দুই, এত সম্পদ থেকে লাভ কি? বিশ্ব মানচিত্রে ইহুদিদের একটা রাষ্ট্র নাই। আছে? বলবেন ইসরায়েল, এটাকে আমরা রাষ্ট্র বলবো না, এটা জবরদখল। এটা কি? মনে করেন আপনার একটা বাড়ি আছে 1 বিঘা, এলাকার কিছু দুষ্ট মানুষ থাকে না, বিকজ সন্ত্রাসী, টেরোরিস্ট, চাঁদাবাজ, দেখা যায় এলাকার মোড়লরা ওদের পক্ষে ভয় পেয়ে। বুঝলেন না? এগুলোর নামও অদ্ভুত হয়, হকি স্টিক, ব্যালিস্টিক, পিস্তলের ভয়টা মাকবর রাসূল। পুলিশ ধরে নিয়ে যায়, ওখানেও দেখা যায় ছুটা পেয়ে যায়, দুলাভাই আছে, ফোন করে কাকে ধরছো, বলে অমুককে। আরে এটা তো আমার শালার ঘরের শালা, ভয়তে পুলিশও ছেড়ে দেয়। এরকম কিছু মানুষ সারা বাংলাদেশে আছে। এইরকম একজন এসে আপনার বাড়ির 10% জায়গা দখল করে 4 তলা একটা বিল্ডিং করছে। বাড়ি কার? ওর না আপনার? আপনার বাড়ি ও জবরদখল করছে। ইসরায়েল নামক রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া যাবে না। ফিলিস্তিন হচ্ছে যুগ যুগ ধরে আরবি মুসলমানদের জন্মভূমি। বিশ্ব সভ্যতার সবচেয়ে বড় শত্রু ব্রিটেন চক্রান্ত করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রকে ফিলিস্তিনে জায়গা দিয়েছে। আজ হোক কাল হোক বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক জারদ রাষ্ট্রের অস্তিত্ব মুছে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, তাহলে ইহুদিদের দুনিয়াতেও কিছু নাই, আখিরাতেও কিছু নাই। আল্লাহ আরেকটা কথা বলছেন, ওমা লাহুম মিন নাসিরিন, ওদের কোনো সাহায্যকারী নাই। আখিরাতে তো নাই, দুনিয়াতেও কি সাহায্যকারী আছে? নাই। 1917 সালে ব্যালফোর চুক্তির মাধ্যমে ইসরায়েল নামক রাষ্ট্রের গোড়াপত্তন করা হয়। 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছে, স্বাধীনতা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে 1948 সালে। ইহুদিরা কখনোই শুরুতেই আরবে যেতে চায় নাই। ওরা চেয়েছিল জায়গা আর্জেন্টিনাতে, চেয়েছিল বেলজিয়ামে, আফ্রিকাতে। ব্রিটেনরা দেখেছে ইহুদিরা শান্তিতে থাকবে, তা হতে পারে না, এদের জায়গা করছে নিয়ে ফিলিস্তিনে, যেন সারা জীবন অশান্তিতে থাকে, শান্তি যেন না পায়। ব্রিটেনের সহযোগিতা যখন বন্ধ হয়ে গেল, তাদেরকে সহযোগিতা করা শুরু করলো আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার চেহারা ফিরিয়ে দিচ্ছে ইসরায়েল থেকে। তার কারণ মধ্য এশিয়াতে তালেবান আমেরিকাকে এমন মাইর দিছে, মাইরের চোটে নির্ধারিত তারিখের আগেই $2.26 ট্রিলিয়ন ক্ষতিপূরণ আদায় না করে আফগান ছেড়ে পালিয়েছে। এখন তার নিজের অস্তিত্ব সংকটে আছে, ইসরায়েলকে সাহায্য করার আর সাহস তার নাই। ঠিক কিনা বলে? ওমা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নাই। ঠিক কিনা বলে? ইহুদিদের মধ্যে খুব কম সংখ্যক লোক 1000 বছর আগে মুসলমান হয়েছিল। এইরকম 2 জন ইহুদি শাম দেশ থেকে মদিনাতুল মুনাওয়ারাতে গেল। কথা বুঝতেছেন? শাম চিনতে পারছেন? শাম 4টা রাষ্ট্রকে হাদিসে শাম বলা হয়েছে। সিরিয়া, যার রাজধানী দামাস্ক, তারপরে আপনার জর্ডান, যার রাজধানী আম্মান, ফিলিস্তিন, লেবানন, ইরাকের একটা অংশ নিয়ে শাম। এই শাম দেশ থেকে 2 জন ইহুদি, ওই যুগের সেরা আলেম, মদিনাতুল মুনাওয়ারাতে এসে বুঝতে পারলো আমরা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারায় চলে এসেছি। লোকজনকে জিজ্ঞেস করলো, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় এসেছেন? লোকজন বললেন, জি এসেছেন। হাদিস সাক্ষী 10 জন ইহুদি আল্লাহর হাবিবের কদমে চলে গেল, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, তবে একটি প্রশ্ন করব, আপনি যদি তাৎক্ষণিক উত্তর দিতে পারেন
আমরা কাল বিলম্ব না করে এখনই আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, আরেকবার বলেন। কয়টি প্রশ্ন করবে? আল্লাহর হাবিব বলেন ঠিক আছে করো। ওরা প্রশ্ন করল, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর এলেমে আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলেন? হাদিস সাক্ষী সেই দুই ইহুদির প্রশ্ন করতে দেরি হলো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসতে দেরি হলো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত নাযিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াত কেন নাজিল হলো তা তো বুঝতে পারছেন? কথা বলেন। আল্লাহ সাক্ষ্য দিলেন যে সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে আল্লাহ নিজে সাক্ষী দেন, সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত ফেরেশতারা এই কথা সাক্ষ্য দেয়, সমস্ত জ্ঞানীগণ এই কথা সাক্ষ্য দেয়। এই কথার উপরে কোনো কথা নাই। সবচেয়ে সত্য, মহাসত্য এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন খুব ভালো করে বুঝেন কিছু সূক্ষ্ম বিষয়। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার জন্য সাক্ষী লাগবে। কিন্তু আল্লাহ যে একজন আছেন এটার জন্য কোনো সাক্ষ্য দরকার নাই, সাক্ষীরও দরকার নাই, কোনো প্রমাণ দরকার নাই। বিনা সাক্ষী ও প্রমাণে সৃষ্টি এই কথা বলতে বাধ্য আমার একজন স্রষ্টা আছে, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে মহাসত্য স্রষ্টা, কারণ স্রষ্টা ছাড়া সৃষ্টি অস্তিত্ব লাভ করতে পারে না। পারে? এই মহাসত্য কথাটাই বুঝলো না আমার দেশের নাস্তিকরা। ঠিক কিনা? নাস্তিকদের জন্য আফসোস লাগে। একটা কুকুর তার মালিক চিনে, বিড়াল তার মালিক চিনে, একটা গরু তার মালিক চিনে, নাস্তিকরা মালিক চিনে না। ঠিক কিনা? একটা কুকুরকে হাড় হাড্ডি খেতে দিবেন, সারা রাত আপনার ঘরে চোর পাহারা দিবে। ঠিক কিনা? বিড়ালকে এক বাটি দুধ খাওয়াবেন, ও আপনার পিছু পিছু ঘুরবে। কৃষক বলদকে, গরুকে কি খাওয়ায়? আপনারা কি খাওয়ান? আতপ চালের ভাত, সোনা মুগের ডাল, পদ্মার ইলিশ, খড় ভুসি, ফ্যান আর তুষি। কিন্তু বলদ কতটুকু কথা শুনে তার মালিকের? হাল চাষ করার সময় মালিক বলে হাট, সে হাটে। মালিক বলে থাম। আফসোস অ্যাথিস্ট নাস্তিকদের জন্য একটি কুকুর তার মালিক চিনে, একটি বিড়াল তার মালিক চিনে, একটি গরু তার মালিক চিনে। নাস্তিক হচ্ছে সেই নিকৃষ্ট জীব যে তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে না। আফসোস তাদের জন্য। স্রষ্টা আবার আছেন আল্লাহ, এর জন্য কোনো সাক্ষ্য লাগবে? প্রমাণ, এভিডেন্স লাগবে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, নাম তো শুনছেন, আমরা যার মাযহাব মানি, ওনার যুগে এক গ্রিক দার্শনিক, ফিলোসফার, দার্শনিক, মানে বলতে পারেন ওই যুগের বুদ্ধিজীবী। তবে ওই যুগের বুদ্ধিজীবী আমাদের দেশের বুদ্ধিজীবীর জন্য ভালো, কারণ ওদের মাথায় চুল টুল থাকতো। আর এখনকার বুদ্ধিজীবী দেখি একেবারে সাফা চাট, স্টেডিয়ামের মতো সাফ, মাথার বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। আর তখনকার বুদ্ধিজীবী যারা হতো ওদের মাথায় কিছু ঢিলু থাকতো। এক গ্রিক দার্শনিক, বুদ্ধিজীবী, ফিলোসফার, সে ইরাকে প্রচার করতে লাগলো যে সৃষ্টির জন্য স্রষ্টার আবার কি দরকার। নাউজুবিল্লাহ বলবেন না?
বাহাসের তারিখ নির্ধারিত হলো, বাহাস করতে যাবেন আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে। বাহাসের সময় থেকে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর ইমাম আজম পৌঁছলেন। নাস্তিক তো রেগে বেগুনের মতো যেমন ভেজে উঠছে, কোনো বাহাস নাই, তোমাদের আবু হানিফা ওয়াদা বরখেলাফ করছে। আবু হানিফা ওয়াদা বরখেলাফ করছে, এটা বড় গুনাহ হয়ে গেছে, তার যে ঈমান নাই খবর নাই। এরকম কিছু মানুষ আমাদের সমাজও আছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, দূরবীনটা ইমাম সাহেবের দিকে, দোষ ধরে ইমাম সাহেব। আর মসজিদে বেশি কথাই বলে তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, আপনার ইমাম আপনার নেতা। অন্যায় ভাবে কোন মানুষ যদি তারা থ্রেট করে, ওই রকম বেয়াদব মুসল্লিকে কলার ধরে মসজিদ থেকে বের করে দিবে। আপনার নেতার সম্মান রক্ষার দায়িত্ব আপনার। তবে ইমাম মানুষ, তার ভুল হইতে পারে, সে ভুলটা একজন আলেম ধরবে। কে ধরবে? কোন আলেম তার ভুল ধরবে, তাকে সংশোধনের সময় দিবে, সংশোধন না হলে তার চাকরি বাদ। কিন্তু সকাল বিকাল সেক্রেটারি আর সভাপতির কথায় চাকরি থাকবে আর থাকবে না, ওই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না। ইমামদেরকে সমাজে সর্বোচ্চ মর্যাদা সম্মান দিতে হবে। পারবে না ইনশাআল্লাহ? এই দায়িত্ব যুবকদেরকে হাতে নিতে হবে। রাজি আছো তোমরা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ আমিন।